বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর জেলায় বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে একটি ঐতিহাসিক ও জনপ্রিয় স্থানের নাম হলো তিস্তা রেল ব্রিজ। বাংলাদেশের উত্তরাঞ্চলে বয়ে যাওয়া তিস্তা নদীর উপর অবস্থিত এই রেল ব্রিজটি নির্মাণ করা হয় ব্রিটিশ শাসনামলে। কালের সাক্ষী হয়ে আজও রেল ব্রিজটি দাঁড়িয়ে আছে তিস্তা নদীর উপর। 1899 থেকে 1900 সালের মধ্যে এই রেল ব্রিজটি তৈরি করা হয়। 1853 সালে নর্দার্ন বেঙ্গল ইস্ট রেলওয়ে কোম্পানি ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে। 1878 সালে তৎকালীন নদিয়া জেলা থেকে পোড়াদহ এবং পোড়াদহ থেকে পার্বতীপুর হয়ে রংপুর অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়। 1879 সালে কাউনিয়া পর্যন্ত এই রেল লাইন সম্প্রসারণ করা হয়। তো আমি এখন অবস্থান করছি তিস্তা রেল ব্রিজের উপরে, যেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন। আর তিস্তা ব্রিজের ঠিক অপোজিট সাইডে হচ্ছে গাড়ি চলাচলের জন্য আরও একটি ব্রিজ আছে আর কি, তিস্তা সড়ক মানে আর কি ব্রিজ আর কি। এটা দিয়ে হচ্ছে যানবাহন পার হয়, আর এটা দিয়ে হচ্ছে রেলগাড়ি পার হয় আর কি। মূলত হচ্ছে মানে সারা দেশের সাথে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার রেল যোগাযোগ হচ্ছে মানে চলাচল করছে ঠিক এই রেল লাইন দিয়ে আর কি। যেমনটা বলছিলাম, 1879 সালে রংপুর থেকে কাউনিয়া পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করা হয়। পরে রংপুরের সাথে লালমনিরহাট এবং আসামের রেল যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন হয়ে পড়ে ব্যবসা বাণিজ্য ও নানান প্রয়োজনের স্বার্থে। রংপুরের সাথে লালমনিরহাট এবং আসামের রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য তিস্তা নদীর উপর একটি রেল সেতু নির্মাণ জরুরি হয়ে পড়ে। কিন্তু তৎকালীন সময়ে তিস্তা নদীর উপরে সেতু নির্মাণ প্রায় অসম্ভবই ছিল। সে সময় নদী পারাপারের জন্য বাষ্পীয় ইঞ্জিনযুক্ত ফেরির ব্যবস্থা করা হয়। অতঃপর 1899 থেকে 1900 সালের মধ্যে এই তিস্তা রেল ব্রিজটি নির্মাণ করা হয়, যা রংপুরের সাথে লালমনিরহাট এবং আসামের রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে সম্পূর্ণ করে। ফলে সম্প্রসারিত হয় ব্যবসা বাণিজ্য এবং স্থানীয় মানুষের যাতায়াতের জন্য এক যুগান্তরী পরিবর্তন হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চাইলে একদিনেই ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক রেল ব্রিজ থেকে। ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাতের রংপুর এক্সপ্রেস অথবা লালমনি এক্সপ্রেস ট্রেনে করে চলে আসবেন কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনে। এরপর কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনে নেমে 30 থেকে 40 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন ঐতিহাসিক তিস্তা রেল ব্রিজে। ঘুরে দেখতে পারেন ঐতিহাসিক কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনও। তিস্তা রেল ব্রিজের মতো কাউনিয়া জংশন রেলওয়ে স্টেশনও ঐতিহাসিক। এছাড়াও ঘুরে দেখতে পারেন রংপুর শহরে অবস্থিত তাজহাট জমিদার বাড়ি এবং কারমাইকেল কলেজ। পুরো রংপুর জেলায় ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা। এগুলো ঘুরে দেখলে জানা যায় রংপুর জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে। এছাড়াও এ জেলায় রয়েছে সবুজ প্রকৃতি, ফসলের মাঠ। বাংলাদেশের উত্তরাঞ্চলকে বাংলাদেশের শস্য ভাণ্ডারও বলা হয়ে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে ঘুরলে বোঝা যায় এখানে কত পরিমাণ শস্য ক্ষেত আছে। এছাড়াও নানান রকম পিঠাপুলির জন্য রংপুর জেলা জনপ্রিয়। বাংলা অগ্রহায়ণ মাসে যখন পাকা ধান কাটা হয়, তারপরই শুরু হয় এই রংপুর অঞ্চলের গ্রামগুলোতে পিঠাপুলির উৎসব, যা আমাদের বাংলাদেশের কয়েকশো বছরের ঐতিহ্য। এসব ঐতিহ্য ও সংস্কৃতি কাছ থেকে উপভোগ করতে চাইলে ভ্রমণের কোনো বিকল্প নেই। তাই বেরিয়ে পড়ুন ভ্রমণে।